হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর অধ্যায় 2A বক্রতা এই চ্যাপ্টারের অঙ্কগুলো ধারাবাহিকভাবে সলভ করার চেষ্টা করব। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে যে সূত্রগুলো প্রয়োজন ভাইয়া, সেই সূত্রগুলো নিয়ে আমরা শুরুতে একটু আলোচনা করি। শুরুতেই দেখো বলছে যে বক্রতা। বক্রতা কি? যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে বক্রতা বলে। এখানে দেখো বলছে বক্ররেখা। আসলে বক্ররেখাটা কি? যে এক বিন্দু, মনে করো যে এখানে এই যে একটা বিন্দু, এইতে একটা বিন্দু, যে এক বিন্দু হতে অপর বিন্দুতে গমন করতে কোনো গতিশীল বিন্দু যদি পরপর দিক পরিবর্তন করে অগ্রসর হতে থাকে, তবে এই যে উক্ত বিন্দুর সঞ্চার পথকে বক্ররেখা বলা হয়। তাহলে দেখো এই যে এখান থেকে এখানে আসতে দিক পরিবর্তন করছে না, তাহলে যেহেতু দিক পরিবর্তন করছে, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর এই পুরা পথকে বলা হচ্ছে কি ভাইয়া? বক্ররেখা। আর কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে বক্রতা বলে। এখানে দেখো এই বক্ররেখাটার পি একটা বিন্দু, এই যে এই পি বিন্দুটাতে যদি এক্স অক্ষের সাথে একটা আমরা স্পর্শক আঁকি, তাহলে সেটা কি উৎপন্ন করবে? সাই কোণ উৎপন্ন করবে। সেহেতু আমরা বক্রতা নির্ণয়ের সূত্র কি জানি? বক্রতাকে আমরা কাপ্পা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা ভাইয়া? কাপ্পা দ্বারা। তাহলে বক্রতা কাপ্পা ইকুয়াল ডি সাই ডিভাইডেড ডি এস। এইটা হচ্ছে ভাইয়া বক্রতা নির্ণয়ের সূত্র। এরপর আসি দেখো বক্রতার ব্যাসার্ধ। যে বক্রতার ব্যাসার্ধ কি? মনে করি এই যে এইটা একটা ভাইয়া কি? বক্ররেখা। আর এই বক্ররেখাটার উপর এই পি আর কিউ দুইটা কি? কাছাকাছি বিন্দু। এবং বক্ররেখার পি ও কিউ বিন্দুতে দুইটা যদি অভিলম্ব আঁকি, তাহলে সেটা কি? এন বিন্দুতে ছেদ করে। যদি পি এবং কিউ বিন্দু অতি নিকটবর্তী হওয়ায় এন বিন্দু নির্দিষ্ট অবস্থান এই যে এই সি বিন্দুতে হয়, তবে এই সি বিন্দুকে পি বিন্দুর বক্রতার কেন্দ্র বলা হয়। আর এই সিপি এর দৈর্ঘ্যকে বক্রতার ব্যাসার্ধ বলা হয়। মনে করো ভাইয়া যে এই যে একটা, মনে করো যে এইটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র মনে করো যে এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই যে কেন্দ্র থেকে বৃত্তের এই পর্যন্ত এই দূরত্বটাকে আমরা কি বলি? বৃত্তের ব্যাসার্ধ বলি না? আর এই যে পুরো দূরত্বকে আমরা কি বলি? ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ। তাহলে এইখানেও দেখো এই বক্ররেখাটার সি যদি মাঝখানে সি একটা বিন্দু হয়, এই সি থেকে পি এর দূরত্বকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আর এই বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা ভাইয়া? রো দ্বারা। রো ইকুয়াল ডি এস ডিভাইডেড ডি সাই। রো ইকুয়াল কি ভাইয়া? ডি এস ডিভাইডেড ডি সাই। এখন দেখো ভাইয়া এই যে বক্রতার ব্যাসার্ধের সম্পর্কটা কি? বক্রতা কাপ্পা ইকুয়াল ডি সাই ডিভাইডেড ডি এস, আর রো ইকুয়াল কি? ডি এস ডিভাইডেড ডি সাই। এটার উল্টা না? তাহলে আমরা লিখতে পারি না যে কাপ্পা ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড রো? এটা আমরা লিখতে পারি না। আবার কি লিখতে পারি? রো ইকুয়াল 1 ডিভাইডেড কাপ্পা। আমরা এটা লিখতে পারি না? তাহলে এই দুইটা সূত্রও কিন্তু আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার ক্ষেত্রে কাজে লাগবে। এখন দেখো ভাইয়া এই চ্যাপ্টারে কার্তেশীয় সমীকরণ নামে একটা ব্যাপার আছে। আর এই কার্তেশীয় সমীকরণ হচ্ছে দুই প্রকার। একটা হলো কি? ব্যক্ত সমীকরণ, আর একটা হচ্ছে অব্যক্ত সমীকরণ। ব্যক্ত সমীকরণ কি ভাইয়া? শুধুমাত্র এই যে ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স, মানে এক্স সম্বলিত রাশি। যেমন দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল 0। এই যে দেখো একটা চলক আছে শুধু এক্স, তাহলে এই যে এক্স একটা চলক সম্বলিত রাশিকে আমরা বলবো ব্যক্ত সমীকরণ। আর অব্যক্ত সমীকরণ হচ্ছে ভাইয়া দেখো এফ এক্স কমা ওয়াই ইকুয়াল 0, মানে এক্স এবং ওয়াই দুইটা চলকই সম্বলিত রাশি। যেমন দেখো সমীকরণটা এটার কেমন হয়? যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে 3y স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 0, মানে এইরকম সমীকরণ থাকলে সেটাকে আমরা বলবো
অব্যক্ত সমীকরণ। আর এই রকম থাকলে শুধুমাত্র একটা চলক থাকলে আমরা সেটাকে বলবো ব্যক্ত সমীকরণ। এই ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র আমরা কিন্তু আগের ক্লাসে প্রতিপাদন করেছিলাম। তাহলে ব্যক্ত সমীকরণের যদি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলে তাহলে আমরা সূত্র কি শিখেছিলাম, যে রো ইকুয়াল 1 প্লাস y1 স্কোয়ার, তার পাওয়ার কত ভাইয়া 3/2 ডিভাইডেড কত y2। এইটা হলো কি ভাইয়া ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। এখন আসি দেখো ভাইয়া অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি জানি আমরা, যে রো ইকুয়াল, দেখো এইটাকে মনে রাখতে হবে কিভাবে, প্রথমে কি এফ অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি এফ ওয়াই স্কোয়ার, তার পাওয়ার কত ভাইয়া 3/2 ডিভাইডেড বাই, দেখো এখানে শুরুতে হচ্ছে লিখতে হবে এফ অফ এক্স এক্স, তারপরে শেষে লিখব হচ্ছে প্লাস এফ অফ ওয়াই ওয়াই। এখন দেখো যেখানে এফ অফ এক্স এক্স আছে সেখানে কি হবে এফ অফ ওয়াই স্কোয়ার মাইনাস, তারপর হচ্ছে 2f এক্স ওয়াই, তারপর এফ অফ এক্স এফ ওয়াই, প্লাস হচ্ছে এখানে দেখো এফ অফ ওয়াই ওয়াই আছে, এখানে কি লিখবো এফ অফ এক্স স্কোয়ার। এটা হচ্ছে ভাইয়া অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। আমরা এইভাবে মনে রাখবো যে শুরুতে আমরা কি লিখবো এফ অফ এক্স এক্স, শেষে লিখবো প্লাস এফ অফ ওয়াই ওয়াই, যেখানে এক্স এক্স আছে এখানে এফ ওয়াই স্কোয়ার, আর শেষে কত এফ এক্স স্কোয়ার, আর মাঝখানে মাইনাস 2f এক্স ওয়াই এফ এক্স এফ ওয়াই, আর উপরে তো এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে ভাইয়া 3/2। এখন দেখো ভাইয়া আগের ক্লাসে কিন্তু আমরা এই ব্যক্ত সমীকরণের বক্রতার কেন্দ্র নির্ণয়ের সূত্রও প্রতিপাদন করেছিলাম। তাহলে দেখো আমরা কি জানি যে কোনো একটা এই যে বক্ররেখার কোনো একটা বক্রতার যদি কেন্দ্র আলফা বিটা হয়, এটা যদি আলফা বিটা হয় তাহলে আমরা আলফা এর বিটা এর মান কি বের করেছিলাম, যে ব্যক্ত সমীকরণের বক্রতার কেন্দ্র আলফা ইকুয়াল কি বের করেছিলাম, যে এক্স মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড কত ভাইয়া y2, আর বিটা এর মান কি বের করেছিলাম y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড কত ভাইয়া y2। এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করতে পারবো। এখন আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো ধারাবাহিকভাবে সলভ করার চেষ্টা করব। শুরুতেই আমরা উদাহরণ 10 নাম্বার দেখি। উদাহরণ 10-এ বলেছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল কি 3xy, বক্ররেখার 3a/2, 3a/2 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে দেখো আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে, আর এখানে রয়েছে দেখো এক্স ওয়াই, মানে দুইটা চলকই রয়েছে। তাহলে এটা কি ব্যক্ত না অব্যক্ত সমীকরণ ভাইয়া? এটা অব্যক্ত সমীকরণ। আর অব্যক্ত সমীকরণের আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কিন্তু একটু আগেই আলোচনা করলাম, ওই যে অনেক বড় সূত্রটা। তাহলে এখানে দেখো শুরুতে আমরা উদাহরণ 10 নাম্বারটা দেখি। উদাহরণ 10-এ বলেছে দেখো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল 3aXy, বক্ররেখার 3a/2, 3a/2 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে দেখো এখানে বলেছে কি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে। তাহলে দেখো এখানে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই দুইটা চলকই রয়েছে, তার মানে এটা কি ব্যক্ত না অব্যক্ত সমীকরণ? অব্যক্ত সমীকরণ। আর অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কিন্তু আমরা ভাইয়া একটু আগেই আলোচনা করলাম। এখানে দেখো এই যে বড় সূত্রটা, যে অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল এফ অফ এক্স স্কোয়ার এফ ওয়াই স্কোয়ার, তারপর 3/2 ডিভাইডেড বাই এফ এক্স এক্স এফ ওয়াই স্কোয়ার মাইনাস 2f এক্স ওয়াই এফ এক্স এফ ওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই এফ এক্স স্কোয়ার। তাহলে দেখো ওই সমীকরণ থেকে এফ এক্স এফ ওয়াই এই মানগুলো যদি আমরা বের করে এই সূত্রে বসাই তাহলে আমরা এই অঙ্কটা সহজেই সলভ করতে পারবো না। তাহলে আমরা এখান থেকে এই যে এই সমীকরণ থেকে আমরা এই যে এফ এক্স এফ ওয়াই এফ এক্স ওয়াই এই মানগুলো আমরা বের করে নেব। তাহলে আমরা লিখব যে কি, যে প্রদত্ত রেখা
প্রদত্ত রেখা কি দেয়া আছে ভাইয়া, এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব ইকুয়াল কত 3ax ওয়াই। এখন 3ax ওয়াইটাকে আমরা এই পাশে পার করে নেব, পার করে নিলে কি থাকতেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3ax ওয়াই ইকুয়াল কত 0। আমরা এটাকে এক্স ওয়াইয়ের একটা ফাংশন ধরে নেব, যে ধরি এফ এক্স কমা ওয়াই সমান হচ্ছে ভাইয়া এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব মাইনাস 3ax ওয়াই। এখন দেখো এইটা থেকে এই সমীকরণ থেকে আমরা এফ এক্স এফ ওয়াই এফ এক্স এক্স এফ ওয়াই ওয়াই এফ এক্স ওয়াই এর মানগুলা বের করে নেব। তাহলে সুতরাং এফ এক্স সমান, দেখো এফ এক্স মানে কি, এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। আবার এফ ওয়াই মানে কি ভাই, এই সমীকরণটাকে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। তাহলে আমরা এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাবো, এই যে এক্স কিউব আছে, তাহলে এক্স কিউবকে অন্তরীকরণ করলে কি হয়, এক্স এর সাপেক্ষে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার 1 কমে যায়। তাহলে পাওয়ারটা সামনে যদি আসে তাহলে 3x, পাওয়ার কমে গেলে ভাই স্কোয়ার, প্লাস এখানে দেখো ওয়াই কিউব, এখানে এক্স আছে নাই, যেহেতু এখানে এক্স নাই সেহেতু এটা কি ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ কি হয় 0, তাহলে প্লাস 0 মাইনাস দেখো এখানে এক্স আছে, হ্যাঁ আছে, এই যে এক্স, তাহলে এই এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে কত আসবে 1, আর এখানে থাকবে কি 3ay, তাহলে 3ay আর 1 গুণ করলে কত হয়, তাহলে মাইনাস 3ay। তাহলে এটাকে আমরা কি লিখবো, যে 3x স্কোয়ার মাইনাস 3ay। আশা করি বুঝতে পারছো। অন্তরীকরণ আলাদা করে আবার বোঝাইতে হবে না, অন্তরীকরণের অনেক কথা বলা হয়েছে। এরপরে দেখো এখন আমরা কি করব, এই এফ এক্স এক্স বের করব। তাহলে এফ এক্স এক্স মানে কি ভাই, এই এফ এক্সকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে আবার যদি এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, পাওয়ারটা কি হবে, সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। তাহলে 3 ইন্টু কি 2, 3 ইন্টু 2 কি 6x, পাওয়ার কত ভাইয়া 1 লিখতে হলো না। তারপর মাইনাস এখানে দেখো x আছে নাই, তাহলে এটা কি ধ্রুবকের অন্তরীকরণ কি হয় 0 হয়, তাহলে -0 সমান কি লিখতে পারবো 6x। এরপরে দেখো এফ অফ ওয়াই বের করব। তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল, দেখো এইটাকে যদি আমরা আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এই যে এক্স কিউব আছে এটা কি ধ্রুবক, এটার অন্তরীকরণ কি 0। এখানে ওয়াই কিউব আছে, ওয়াই কিউবকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো, প্লাস পাওয়ারটা সামনে আসলে 3y, পাওয়ার 1 কমে গেলে স্কোয়ার, মাইনাস কত দেখো ভাই এখানে 3axy আছে, তাহলে ওয়াই কে অন্তরীকরণ করলে 1 এর সাথে এটা গুণ করলে কত -3ax। তাহলে আমরা এটাকে আমরা পাচ্ছি কি 3y স্কোয়ার মাইনাস কত 3ax। এটাকে আমরা কি করব ভাইয়া, এখন এফ ওয়াই বের করব। তার মানে কি এটাকে আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে এটাকে আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার 1 কমে যায়, 3 ইন্টু 2 কত 6, ওয়াই মাইনাস কত, এইটার অন্তরীকরণ কত, এখানে ওয়াই নাই সেহেতু এটা ধ্রুবক, তার মানে কি 0, তাহলে 0 সমান কি পাচ্ছি ভাইয়া 6y। এরপর দেখো এফ অফ এক্স ওয়াই নির্ণয় করব। এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে ভাইয়া দেখো এই এফ অফ এক্স থেকে এফ এক্সকে আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে দেখো এফ এক্স এখানে কি আছে 3x স্কোয়ার মাইনাস 3ay, তাহলে এই এক্স এখানে ওয়াই আছে, দেখো এটাকে আমরা কি করব ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে ওয়াই আছে নাই, তাহলে এটা কি হচ্ছে 0, মাইনাস এখানে ওয়াই আছে, হ্যাঁ আছে এই যে ওয়াই, তাহলে ওয়াইকে যদি আমরা অন্তরীকরণ করে ওয়াইয়ের সাপেক্ষে কি হবে 1, তাহলে 3a আছে, 1 আর 3a গুণ করলে কি -3a সমান কি পাচ্ছি ভাইয়া -3a। ঠিক আছে, এরপরে দেখো আমরা একটু উপরে তুলে নেই, এটা নিচে আসছিল। এখন দেখো এই যে প্রশ্নে বলেছে একটা বিন্দু দেয়া আছে যে 3a/2 ইন্টু 3a/2, তার মানে কি এইটা x এইটা কি y, তাহলে x যেখানে আছে 3a/2 বসাবো, আবার
ওয়াই যেখানে আছে 3a ডিভাইডেড 2 বসাবো। তাহলে এই যে এফ এক্স এগুলো যেগুলো নির্ণয় করলাম এগুলোতে আমরা এই বিন্দুগুলো বসাই দিব। আর যদি এই বিন্দু দেয়া না থাকতো তাহলে কিন্তু আমরা সরাসরি সূত্রে বসাই দিতাম। তাহলে আমরা এখন লিখব যে সুতরাং 3a ডিভাইডেড 2 3a ডিভাইডেড 2 বিন্দুতে দেখো বিন্দুতে এফ অফ এক্স আমরা কত পাইছিলাম দেখো এই যে 3x স্কোয়ার মাইনাস 3ay। তাহলে এক্স এর জায়গায় কি বসাবো 3a ডিভাইডেড 2, আবার দেখো এই ওয়াই এর জায়গায় কি বসাবো 3a ডিভাইডেড 2। তাহলে দেখো দেখে দেখে তোমরা একটু বসাও দেখি। তাহলে প্রথমে কি থাকতেছে 3, তারপর কি এক্স স্কোয়ার, তাহলে 3a ডিভাইডেড 2 তারপর কি স্কোয়ার মাইনাস কত ভাই 3a, ওয়াই এর মান কত ভাই 3a ডিভাইডেড 2, এখানে স্কোয়ার আছে নাই। তাহলে এটাকে আমরা যদি সমাধান করি এখানে থাকতেছে 3, এখানে 3 স্কোয়ার করলে 3 3 9, এখানে a স্কোয়ার আর নিচে 2 2 কত 4, মাইনাস এখানে 3 3 গুণ করলে 9 আর a গুণ করলে a স্কোয়ার ডিভাইডেড কত ভাইয়া 2। এখন দেখো এখানে থাকতেছে কত 3 আর 9 গুণ করলে 3 9 27, a স্কোয়ার ডিভাইডেড কত 4 মাইনাস 9 a স্কোয়ার ডিভাইডেড 2। এখন এটাকে আমরা যদি লসাগু করি দেখো নিচে 4, তাহলে এখানে 27 a স্কোয়ার মাইনাস 2 আর 2 আর 9 গুণ করলে কত 18 a স্কোয়ার সমান দেখো উপরে 27 a স্কোয়ার থেকে 18 a স্কোয়ার বিয়োগ করলে কত হয় 9 a স্কোয়ার ডিভাইডেড কত 4। এইটা হচ্ছে ভাইয়া এফ এক্স এর মান। এখন আমরা এফ এক্স এক্সে এই বিন্দুগুলো বসাই দেব যে এই যে এফ এক্স এক্স সমান এফ এক্স এক্স কি পেয়েছিলাম দেখো 6x এক্স এর জায়গায় 3a ডিভাইডেড 2 বসাই দেব। তাহলে 6 ইন্টু 3a ডিভাইডেড কত 2, তার মানে 3 আর 6 গুণ করলে কত 18 আর a ডিভাইডেড কত ভাইয়া 2। তার এই 2কে 18কে 2 দ্বারা কাটলে কত হয় 9, তাহলে কি লিখবো 9a। এরপর দেখো এফ ওয়াই দেখো এই যে এফ ওয়াই এর ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে 9a স্কোয়ার ডিভাইডেড 4 পাবো। কারণ কি এই যে বিন্দু দুইটা কিন্তু একই না, এক্স এর মান যা ওয়াই এর মানও তাই। আবার দেখো এই যে এফ অফ এক্স কি 3x স্কোয়ার মাইনাস 3ay, আবার এফ ওয়াই এর মান কত 3y স্কোয়ার মাইনাস 3ax। তাহলে এখানে যদি এই বিন্দুটা বসাই আমরা কিন্তু সেম মানই পাবো। তাহলে আমরা এখানে সেম বসাই দেই 9a স্কোয়ার ডিভাইডেড 4, না হলে তোমরা করে নিও সমস্যা নেই। আর আমি যদি করতে যাই তাহলে অনেক বড় হবে আর এটা অনেক সহজ ব্যাপার। তাহলে দেখো এফ ওয়াই এখন বের করব। তাহলে এফ ওয়াই আবার ওই সেমভাবে যদি আমরা বসাই তাহলে 9a পাবো। আর এফ এক্স ওয়াই দেখো এখানে কি ছিল মাইনাস 3a, এখানে এক্স ওয়াই কোনো চলকই নাই, সেহেতু সেটা এইটা যেমন ছিল তেমনই থাকবে, তাহলে মাইনাস 3a। এখন আমরা এই মানগুলা কি করব সূত্রে বসাই দেব। যে আমরা জানি কি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্রটা লিখি যে আমরা জানি কি জানি ভাইয়া বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল কত ভাইয়া রো ইকুয়াল বসাই দেব কি এফ অফ এক্স স্কোয়ার প্লাস কি এফ ওয়াই স্কোয়ার, তার পাওয়ার কত ভাইয়া 3 ডিভাইডেড 2, আর নিচে কি প্রথমে কি লিখবো এফ এক্স আর শেষে কি এফ ওয়াই। এখানে কি এফ এক্স থাকলে কি এফ ওয়াই স্কোয়ার, আর এখানে কি এফ এক্স স্কোয়ার, আর মাঝখানে কি থাকবে মাইনাস 2 এফ এক্স ওয়াই আর এখানে কি প্লাস, আর এইটা এইভাবে লিখলাম কেন যাতে মনে থাকে। তাহলে আমরা এখন এই এফ এক্স এফ ওয়াই এগুলোতে আমরা কি করব মানগুলা বসাই দেব। আমি একটু এই পাশ থেকে লিখি, মানগুলা যদি বসাই দেই ভাইয়া দেখো এফ এক্স এর মান কত পাইছিলাম 9a স্কোয়ার ডিভাইডেড 4 না, তাহলে আমরা এটা এখানে বসাই দেব কি 9, একটু সাইডে লিখি যে 9a স্কোয়ার ডিভাইডেড কত 4, তার পাওয়ার কি আছে ভাইয়া স্কোয়ার প্লাস কত
এফ ওয়াই এর মানও কত পাইছিলাম 9a স্কোয়ার ডিভাইডেড কত 4 তার পাওয়ার স্কোয়ার আর এইগুলার পাওয়ার কত ভাইয়া 3/2 আর নিচে কি আছে ভাইয়া দেখো এফ এক্স এর মান কত পাইছিলাম 9a আর এফ ওয়াই এর মান কত 9a তাহলে এফ এক্স এর জায়গায় কি বসাবো 9a তাহলে 9a আর এফ ওয়াই স্কোয়ার তাহলে এফ ওয়াই এর মান কত ভাইয়া 9a স্কোয়ার ডিভাইডেড 4 তাহলে 9a স্কোয়ার ডিভাইডেড 4 তার উপর কি আছে ভাইয়া স্কোয়ার আছে এরপরে দেখো মাইনাস তারপর 2 এফ এক্স ওয়াই কত -3a না -3a গুণন কত এটাকে ব্র্যাকেট দেই ইনটু হচ্ছে এই যে এফ এক্স কত ভাইয়া 9a স্কোয়ার ডিভাইডেড 4 এফ ওয়াই কত 9a স্কোয়ার ডিভাইডেড 4 প্লাস এফ ওয়াই কত ভাইয়া 9a তাহলে প্লাস 9a ইন্টু কত এফ এক্স স্কোয়ার তাহলে এফ এক্স কত 9a স্কোয়ার ডিভাইডেড কত 4 তার উপর কি স্কোয়ার এখন আমরা এটাকে সমাধান করি মান আমরা বসাই নিলাম এখন দেখো এটাকে যদি আমরা এই যে 9a স্কোয়ার এগুলোকে স্কোয়ার করি তাহলে উপরে কি থাকতেছে 81a টু দি পাওয়ার কত 4 ডিভাইডেড এই 4কে স্কোয়ার করলে 16 প্লাস এখানেও সেম 81a টু দি পাওয়ার 4 ডিভাইডেড কত 16 তার পাওয়ার কত ভাই 3/2 আর নিচে কি থাকতেছে দেখো এখানে 9a ইন্টু এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে 81a টু দি পাওয়ার 4 ডিভাইডেড কত 16 প্লাস এখানে কি থাকতেছে 3 এই যে মাইনাসে কিন্তু প্লাস হয়েছে 3 ইন্টু 2 6 তারপর কি a আর এখানে গুণ করে যদি দেই 9 গুণ করলে কত 81 আর a স্কোয়ার a টু দি পাওয়ার 4 ডিভাইডেড 4 আর 4 গুণ করলে কত 16 ইন্টু প্লাস 9a আর উপরে কি 81a টু দি পাওয়ার 4 ডিভাইডেড কত 16 ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন দেখো এখানে আছে 81a টু দি পাওয়ার 4 ডিভাইডেড 16 এখানেও 81a টু দি পাওয়ার 4 ডিভাইডেড 16 তাহলে কয়টা আছে দুইটা তাহলে আমরা লিখতে পারবো না 2 ইন্টু 81a টু দি পাওয়ার 4 ডিভাইডেড কত 16 তার পাওয়ার কত ভাইয়া 3/2 আর নিচে কি থাকতেছে দেখো আমরা যদি এখান থেকে 81a টু দি পাওয়ার 4 ডিভাইডেড 16 কমন নেই দেখো এখানেও আছে আমরা কি করব কমন নেব তাহলে 81a টু দি পাওয়ার 4 ডিভাইডেড 16 এটাকে কমন নিলে এখানে থাকতেছে কত ভাইয়া 9a এখানে হচ্ছে কি 6a এখানে কি 9a এখন আমরা এটাকে যদি যোগ করে দেই তাহলে পরের লাইনে আমরা কি পাবো দেখো উপরে থাকতেছে কত 2 ইন্টু 81a টু দি পাওয়ার 4 ডিভাইডেড কত 16 তার পাওয়ার কত ভাইয়া 3/2 আর নিচে থাকতেছে কত 81a টু দি পাওয়ার 4 ডিভাইডেড 16 আর এইগুলা যোগ করে দিলে কত 24a এখন দেখো আমরা একটা অন্য পেজ নেই কোনো কিছুর পাওয়ার যদি মনে করো যে এর পাওয়ার যদি 3/2 থাকে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না এর পাওয়ার হচ্ছে 1 ইন্টু এর পাওয়ার হাফ তাহলে দেখো এটা কিন্তু দেখো এই যে এর পাওয়ার 1 আর এর পাওয়ার কত হাফ তাহলে কোনো কিছু যদি গুণ অবস্থায় থাকে তার পাওয়ারগুলো কি হয় যোগ হয় যদি যোগ হয় তাহলে আমরা যদি পাওয়ারগুলো এখানে যোগ করে দেই দেখো 1 প্লাস হাফ তাহলে কত থাকতেছে 2 আর এখানে 2 আর এখানে 1 তাহলে 3/2 তাহলে আমরা একই পাচ্ছি না তাহলে এই যে a 3/2 ইকুয়াল আমরা লিখতে পারি কি a টু দি পাওয়ার 1 ইন্টু a টু দি পাওয়ার হাফ a টু দি পাওয়ার 1 মানে কি a তাহলে a আর a টু দি পাওয়ার হাফ মানে কি রুট a না তাহলে কোন এর পাওয়ার এর যদি রুট থাকে তাহলে এটার a টু দি পাওয়ার হাফ এভাবে আমরা লিখতে পারি না তাহলে a ইন্টু রুট a এভাবে আমরা লিখতে পারি না তাহলে এই সেম ঘটনাটা আমরা এখানে প্রয়োগ করব দেখো 2 এর পাওয়ারও 3/2 আছে আবার 81a টু দি পাওয়ার 4 ডিভাইডেড 16 এটার পাওয়ারও কিন্তু 3/2 আছে আর নিচে যেমন ছিল তেমনই থাকবে তাহলে আমরা এটা যদি এখানে প্রয়োগ করি দেখো তাহলে কি পাবো সমান 2√2 আর এখানে কি পাচ্ছি ভাইয়া দেখো 81
a to the power 4 ডিভাইডেড কত 16 ইন্টু রুট অফ 81 a to the power 4 ডিভাইডেড কত 16 আর নিচে কি নিচে থাকতেছে কত 81 a to the power 4 ডিভাইডেড 16 ইন্টু কত 24a। এখন দেখো এই যে উপরে আছে কত 81 a to the power 4 ডিভাইডেড 16, নিচে 81 a to the power 4 ডিভাইডেড 16, এইটা আমরা কি করব কেটে দিব। কেটে দিলে উপরে থাকতেছে কত 2√2 আর নিচে থাকতেছে কত 24a। আর এইটাকে যদি আমরা দেখো আমরা যদি এইটাকে রুট করি তাহলে দেখো কি পাবো, এই যে 81কে রুট করলে কত 9, a to the power 4, 4কে রুট করলে কত 2, তার মানে a স্কোয়ার, আর নিচে কি থাকতেছে 16 মানে কি 16কে রুট করলে কত হবে 4। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারবো না এভাবে যে 2√2 আর এখানে কি থাকতেছিল ভাইয়া 9 a স্কোয়ার ডিভাইডেড কত 4 আর নিচে কি ভাইয়া 24a। এখন দেখো এই 4কে যদি কাটা যায় তাহলে কি হবে, এই 2 এখানে কি থাকবে 2, তাহলে আমরা কি লিখব পরের লাইনে যে √2 এখানে থাকতেছে কত 9a স্কোয়ার আর নিচে কি থাকতেছে ভাই 2 আর এখানে কি 1 ডিভাইডেড 24a। এখন দেখো এই যে 9 আর এই যে 24 যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 দ্বারা কাটি, তাহলে এখানে থাকতেছে 3 3 9 আর এখানে 3 ইন্টু কত 8, তাহলে এখানে কত 8 3 8 24। এখন দেখো এই যে উপরে আছে কত a স্কোয়ার, তাহলে এখানে a স্কোয়ার আর এখানে কত a, তাহলে এটা যদি আমরা কাটি এখানে একটা a থাকতেছে না, তাহলে আমরা এটাকে লিখতে পারবো কি যে এখানে থাকতেছে কত 3 তারপর কি রয়েছে √2 তারপর কি রয়েছে a আর নিচে কি রয়েছে 8 2 তার মানে কত 16। এইটাই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আমরা লিখব যে সুতরাং নির্ণেয় বক্রতার ব্যাসার্ধ কত ভাইয়া 3 ইন্টু √2a ডিভাইডেড কত 16। এটাকে আমরা পরম মানের সাহায্যে লিখে দিব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা উদাহরণ 12 নাম্বার দেখি। উদাহরণ 12তে কি বলেছে ভাইয়া যে দেখো যে x স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড b স্কোয়ার ইকুয়াল 1 উপবৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এটাও কিন্তু ভাইয়া আগের অঙ্কের মতোই, কারণ এখানে দেখো এক্স ওয়াই দুইটা চলকই রয়েছে, তার মানে কি এটা ব্যক্ত না অব্যক্ত সমীকরণ, অব্যক্ত সমীকরণ। আর এখানে কি বলছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, তাহলে আমরাও কিন্তু আগের অঙ্কতেও এই অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করেছিলাম, সেখানে একটা বিন্দু দেয়া ছিল কিন্তু এখানে কোনো বিন্দু দেয়া নাই, সেহেতু এটাকে আমরা কিন্তু একবারেই সলভ করতে পারবো। তাহলে আমরা লিখবো যে প্রদত্ত বৃত্তের সমীকরণ কি দেয়া আছে, প্রদত্ত উপবৃত্তের সমীকরণ কি দেয়া আছে ভাইয়া, এক্স স্কোয়ার ডিভাইডেড কত a স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড b স্কোয়ার ইকুয়াল কত 1। এই 1টাকে আমরা এই পাশে কি করব পার করে দেব, তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড b স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কত ভাইয়া 0। এখন দেখো এটাকে আমরা কি করব একটা ফাংশন এক্স ওয়াই এর একটা ফাংশন ধরে নেব, তাহলে কি লিখবো যে ধরি এফ অফ এক্স কমা ওয়াই সমান কত ভাইয়া এক্স স্কোয়ার ডিভাইডেড কত a স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড b স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। এখন এইটার থেকে আমরা এফ অফ এক্স, এফ এক্স এক্স, এফ ওয়াই ওয়াই, এফ এক্স ওয়াই বের করব। তাহলে লিখবো যে সুতরাং এফ এক্স সমান, এখন দেখো এইটাকে আমরা কি করব এই যে এক্স এর সাপেক্ষে এখানে শূন্য কেন দিচ্ছি, এখানে তো সমান দিছি, তাহলে এটাকে কি করব এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তাহলে দেখো এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আমি একটু সাইডে দেখাই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো ডি ডিভাইডেড ডি এক্স এইটাই তো মূলত, তাহলে এফ অফ এক্স সমান কি ডি ডিভাইডেড ডি এক্স ইন্টু এই যে এক্স স্কোয়ার এই সমীকরণটা ডিভাইডেড a স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড কি বি স্কোয়ার মাইনাস কত 1, এইটা না? তাহলে দেখো এই ডি ডিএক্স এইটাতেও আছে, এইটাতেও আছে, এইটাতেও আছে। তাহলে আমরা যদি আলাদা করে দেই ডি ডিভাইডেড ডি এক্স, এখানে কি এক্স স্কোয়ার ডিভাইডেড কি এ স্কোয়ার, প্লাস এখানে ডি ডিভাইডেড ডি এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড কত বি স্কোয়ার, মাইনাস কত ডি ডিভাইডেড ডি এক্স 1। এখন দেখো এখানে কি রয়েছে 1 ডিভাইডেড এ স্কোয়ার রয়েছে, মানে এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার। তার মানে কি এটা মানে কি 1 ডিভাইডেড এ স্কোয়ার, এটাকে আমরা সাইডে নিয়ে আসলাম। নিয়ে আসলে দেখো এই যে এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হয়, পাওয়ারটা সামনে আসে, পাওয়ারে কি হয় ভাই কমে যায় না, তাহলে 2x, এইটা হয় না। তাহলে দেখো এখানে কি এক্স আছে, দেখো ভাইয়া নাই, তাহলে এক্সের সাপেক্ষে এটা কি ধ্রুবক না, এই ধ্রুবকের অন্তরীকরণ কি হয় 0 হয়, মাইনাস এখানে কি 1 কি সরাসরি ধ্রুবকের অন্তরীকরণ কি ভাইয়া 0। তাহলে এখানে কি পাচ্ছি ভাইয়া 1 ডিভাইডেড এ স্কোয়ার মানে কি 2x ডিভাইডেড কি এ স্কোয়ার, এইটা পাচ্ছি না? তাহলে যদি আমরা এইটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি কি পাচ্ছি 2x ডিভাইডেড এ স্কোয়ার, তাহলে 2x ডিভাইডেড কত ভাইয়া এ স্কোয়ার আমরা লিখে দিলাম। এরপর দেখো এটাকে আমরা যদি এই যে এই এফ এক্স এক্স নির্ণয় করি, এফ এক্স এক্স নির্ণয় করার ক্ষেত্রে দেখো এটাকে আমরা আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এই সেমভাবে যদি আমরা আবার অন্তরীকরণ করি, দেখো এখানে কি থাকতেছে ডি ডিভাইডেড ডি এক্স কি 2x ডিভাইডেড কি ভাইয়া এ স্কোয়ার। তাহলে এখানে দেখো 2 ডিভাইডেড এ স্কোয়ার আমরা এই পাশে রেখে দিলাম, এটা যেহেতু ধ্রুবক। আর এখানে এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় 1 হয়, তাহলে কি পাচ্ছি 2 ডিভাইডেড এ স্কোয়ার পাচ্ছি না? তাহলে আমরা কি লিখবো 2 ডিভাইডেড কি এ স্কোয়ার। এরপর দেখো এফ ওয়াই নির্ণয় করব। এই সেমভাবে যদি আমরা এফ ওয়াই নির্ণয় করি তাহলে কিন্তু এই এক্সের জায়গায় আমরা কি পাবো ওয়াই পাবো, আর নিচে এ স্কোয়ার ঠিকই থাকবে, তাহলে 2y ডিভাইডেড এ স্কোয়ার। তোমরা এগুলো বের করলে করতে পারো, সমস্যা নেই, অঙ্ক অনেক বড় হবে, এই জন্য আমি করে দেখাচ্ছি না। তারপর দেখো এফ ওয়াই এটাকে যদি আমরা আবার ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা সেমভাবে 2 ডিভাইডেড কি পাবো, সরি এখানে এই যে বি স্কোয়ার হবে, যেহেতু এখানে দেখো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে 2x ডিভাইডেড এ স্কোয়ার পাইছি, আর ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখো এই যে ওয়াইয়ের নিচে কি আছে বি আছে, তাহলে এখানে কি হবে বি স্কোয়ার, তাহলে 2y ডিভাইডেড কি বি স্কোয়ার। আর নিচে এফ ওয়াই এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো 2 ডিভাইডেড বি স্কোয়ার। এখন দেখো এফ অফ এক্স ওয়াই নির্ণয় করব। এফ এক্স ওয়াই নির্ণয়ের ক্ষেত্রে দেখো এফ এক্স এখানে আবার ওয়াইয়ের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। এটাকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো এখানে কি ওয়াই চলক আছে ভাইয়া নাই, যেহেতু ওয়াই নাই সেহেতু এটা কি ধ্রুবকের অন্তরীকরণ কি হয় 0 হয়। তাহলে আমরা দেখো এফ এক্স এফ ওয়াই এগুলার মান বের করে ফেলছি। এখন আমরা এগুলা কি করব, ওই যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রে বসায় দিব, যে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ কি রো ইকুয়াল, ওইভাবে লিখব এফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি এফ ওয়াই স্কোয়ার, তার পাওয়ার কত ভাই 3 ডিভাইডেড 2 ডিভাইডেড বাই কত একবারে লিখতেছি এফ এক্স এফ ওয়াই স্কোয়ার মাইনাস 2 এফ এক্স ওয়াই, তারপর হচ্ছে এফ এক্স এফ ওয়াই প্লাস এফ ওয়াই এফ অফ এক্স তারপর ভাইয়া স্কোয়ার, তাই না? এখন আমরা এই মানগুলো এখানে বসাই দিলে কি আছে ভাইয়া এফ এক্স স্কোয়ার, এফ এক্স কত পাইছি ভাইয়া 2x ডিভাইডেড এ স্কোয়ার। তাহলে আমরা দেখে মানগুলা বসাই দিব। তাহলে পাচ্ছি কি দেখো 2x ডিভাইডেড কি এ স্কোয়ার, তার পাওয়ার কি আছে ভাইয়া স্কোয়ার, প্লাস কত 2y ডিভাইডেড কত বি স্কোয়ার, তার পাওয়ার কত ভাইয়া স্কোয়ার, আর পুরাটার পাওয়ার কত দেওয়া আছে ভাইয়া 3 ডিভাইডেড 2। এখন এটাকে আমরা যদি এই যে নিচের মানগুলা বসায় দেই তাহলে এফ এক্স কত ভাইয়া 2 ডিভাইডেড এ স্কোয়ার, তাহলে 2 ডিভাইডেড এ স্কোয়ার ইনটু এফ এক্স কত ভাইয়া এই এফ ওয়াই স্কোয়ার আছে, তাহলে এফ ওয়াই কত ভাইয়া
2y ডিভাইডেড কত বি স্কোয়ার, তার পাওয়ার কত আছে ভাইয়া স্কোয়ার। এখন দেখো 2f এক্স ওয়াইয়ের মান কত 0, তাহলে এই 0-র সাথে যদি যাই কিছু আসুক তাহলে যদি গুণ করা হয় তাহলে কি হয় 0 হয়। তাহলে আমি পুরাটাই মান না বসাই একবারে 0 লিখলাম, প্লাস এখানে এফ ওয়াই ওয়াই কত ভাইয়া 2 ডিভাইডেড বি স্কোয়ার, তাহলে 2 ডিভাইডেড কত বি স্কোয়ার ইন্টু এফ এক্স কত ভাইয়া 2x ডিভাইডেড কত এ স্কোয়ার, তার পাওয়ার কত ভাইয়া স্কোয়ার, তাই না। এখন আমরা এগুলা গুণ করে দেব, গুণ করে দিলে কি পাচ্ছি উপরে থাকতেছে দেখো, উপরে পাচ্ছি যদি গুণ করে দেই তাহলে 4x স্কোয়ার ডিভাইডেড a টু দি পাওয়ার 4 প্লাস এখানে কি 4y স্কোয়ার ডিভাইডেড b টু দি পাওয়ার 4, তার পাওয়ার কত ভাই 3 ডিভাইডেড 2, আর নিচে থাকতেছে এখানে কত গুণ করে দিলে 2 ডিভাইডেড a স্কোয়ার, আর এখানে 2y স্কোয়ার 2y তারপর স্কোয়ার মানে কত 4y স্কোয়ার ডিভাইডেড কত b টু দি পাওয়ার 4 প্লাস এখানে 2 ডিভাইডেড বি স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার ডিভাইডেড কত এ টু দি পাওয়ার 4। আশা করি বুঝতে পারতেছো। এখন দেখো আমরা আবার এগুলাকে গুণ করে দেব, উপরে কি আছে 4x স্কোয়ার ডিভাইডেড এ টু দি পাওয়ার 4 প্লাস 4y স্কোয়ার ডিভাইডেড বি টু দি পাওয়ার 4, তার পাওয়ার কত ভাই 3 ডিভাইডেড 2, আর নিচে কি কি থাকতেছে এটা যদি আমরা এখন আবার গুণ করে দেই তাহলে কি এই যে 2 আর 4 গুণ করলে কত 4 2 8, তারপর কি ওয়াই স্কোয়ার নিচে এ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 4 প্লাস 2 4 8 এক্স স্কোয়ার ডিভাইডেড কত বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4। এখন উপরে দেখো এটাকে যদি আমরা লসাগু করে নেই উপর নিচে দুইটাতেই এখন উপরে যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, তাহলে এখানে এ টু দি পাওয়ার 4 আছে তার মানে বি টু দি পাওয়ার 4, আর এখানে কি রয়েছে 4x স্কোয়ার তার মানে কি 4x স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস এখানে কি বি টু দি পাওয়ার 4 তার মানে কি 4y স্কোয়ার আর কি এ টু দি পাওয়ার 4, আর তার পাওয়ার কত ভাই 3 ডিভাইডেড 2, আর নিচে কি নিচে যদি আমরা দেখো 8 ডিভাইডেড a স্কোয়ার বি স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে কি পাবো দেখো যে 8 ডিভাইডেড a স্কোয়ার বি স্কোয়ার, কমন নিলে এখানে কি থাকবে y স্কোয়ার আর নিচে কি বি টু দি পাওয়ার 4 তার মানে কি বি স্কোয়ার, কারণ এখানে আমরা কমন নিচ্ছি কত বি স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার থাকতেছে তার মানে ওয়াই স্কোয়ার ডিভাইডেড কত বি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে কি এক্স স্কোয়ার, আর নিচে কি থাকতেছে এ টু দি পাওয়ার 4, এখানে কি কমন নিছি এ স্কোয়ার আর বি স্কোয়ার গেল তাহলে কি পাচ্ছি এ স্কোয়ার। আশা করি বুঝতে পারতেছো। এরপরে দেখো এখানে যদি আমরা 4টাকে কমন নেই উপরে তাহলে 4 কি থাকতেছে ভাইয়া এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার বি টু দি পাওয়ার 4, আর নিচে কত ভাইয়া এ টু দি পাওয়ার 4 ইন্টু বি টু দি পাওয়ার 4, তার পাওয়ার হচ্ছে 3 ডিভাইডেড 2, আর নিচে কি নিচে থাকতেছে হচ্ছে এই যে 8 এ স্কোয়ার বি স্কোয়ার। এখন দেখো আমাদের প্রশ্নে কিন্তু দেয়া ছিল এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইকুয়াল 1, তাহলে এইটা মানে কি আমরা 1 লিখতে পারবো না যে এইটা ইন্টু কত 1, ঠিক আছে। এখন দেখো এইটাকে আমরা কি করব এই যে 4 ডিভাইডেড এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 আলাদা আলাদা করে লিখব, কারণ এই 4 এইটার পাওয়ারও 3 ডিভাইডেড 2 আছে, এটার পাওয়ারও 3 ডিভাইডেড 2 আছে, তাহলে আমরা লিখব কিভাবে যে 4 ডিভাইডেড এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 তার পাওয়ার কত 3 ডিভাইডেড 2 ইন্টু কত ভাইয়া এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার বি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার বি টু দি পাওয়ার 4, সরি এখানে একটু ভুল হয়েছে যে এখানে এ হইতো যে এ টু দি পাওয়ার 4, এখানে কি এ টু দি পাওয়ার 4, এখানে এ টু দি পাওয়ার 4 তো ঠিকই আছে, ও একটু এখানে আলাদা করে লিখছি, সরি মিস্টেক, এটা দেখে একটু লিখিও সমস্যা নাই। তারপর দেখো এটার পাওয়ারও কত 3 ডিভাইডেড 2, আর নিচে কত ভাইয়া আছে
8 a স্কোয়ার বি স্কোয়ার। এখন দেখো কোনো কিছুর পাওয়ার আমরা আগের অঙ্কতে শিখেছিলাম না, যে ধরো a⁻³ আছে, সেটাকে আমরা কি লিখতে পারি, a × √a এইভাবে লিখতে পারি না? আমরা কিন্তু এটা আগেই শিখেছিলাম। তাহলে দেখো এই যে 4a⁴b⁴ এইটার পাওয়ার 3/2 মানে কি, এইটা যদি আমরা একটু ভেঙে লিখি, দেখো যে এইটা মানে কি 4a⁴b⁴, এইটার পাওয়ার কত আছে ভাই, 3/2। তাহলে আমরা এটাকে লিখতে পারবো না যে 4a⁴b⁴ ইন্টু √4 তারপর কি ডিভাইডেড a⁴b⁴। তাহলে দেখো এটা যদি আমরা এভাবে লিখতে পারি, তাহলে এটাকে যদি আমরা রুট করি তাহলে কি হবে, রুট করলে এখানে থাকতেছে হচ্ছে 4a⁴b⁴, আর এটাকে করলে হচ্ছে উপরে 2 আর নিচে 4, এই যে a⁴ এটাকে রুট করলে কত, a স্কোয়ার ইন্টু কি বি স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা গুণ করে দেই, 4 আর 2 গুণ করলে কত 8, আর a⁴ a স্কোয়ার তার মানে কি a⁶, b⁴ b স্কোয়ার মানে কি b⁶। তাহলে আমরা এইটা সমান এইটা লিখতে পারবো না। তাহলে যদি আমরা এইটা সমান এইটা বসাই দেই, তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারবো, যে 8 a⁶ ইন্টু কি b⁴ কত 6 ইন্টু এখানে কত থাকতেছে ভাইয়া, এক্স স্কোয়ার b⁴ প্লাস কত y স্কোয়ার a⁴, তার পাওয়ার কত 3/2, আর এখানে কত রয়েছে 8/a স্কোয়ার কি বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেই পাশে, তাহলে কি হবে, উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কি a স্কোয়ার বি স্কোয়ার আর নিচে কত 8। তাহলে দেখো এখানকার এই যে 8 আর 8 কেটে দিলাম, তাহলে এখানে দেখো a⁶ আছে, এখানে রয়েছে a স্কোয়ার, তাহলে এখানে কি থাকবে a⁴, এখানে b স্কোয়ার আছে, এখানে b⁶, তাহলে b⁴। তাহলে আমরা কি পাচ্ছি ভাইয়া, দেখো মূলত উপরে থাকতেছে হলো কি এক্স স্কোয়ার b⁴ প্লাস y স্কোয়ার a⁴, তার পাওয়ার কত ভাইয়া 3/2, আর নিচে থাকতেছে কত a⁴ b⁴। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এটাই হচ্ছে এই অঙ্কের বক্রতার ব্যাসার্ধ। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টে জানাবা, ভিডিওটিতে অবশ্যই লাইক দিবা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও ক্লাস নেওয়ার উৎসাহ দিবা। তো ধন্যবাদ সবাইকে।